আমি ওনার একটা টুইট দেখেছিলাম 28 অক্টোবর 2022, যেখানে উনি বলছেন যে আমি অত্যন্ত গর্বিত, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছি। এবং তারপরে যখন আমাদের সমাজ, সোশ্যাল, লিগাল অ্যান্ড আরটিআই অ্যাক্টিভিস্ট মাননীয় মিস্টার গোস্বামীর আমি যখন আরটিআই রিপোর্ট দেখি, সেখান থেকে দেখতে পাই যে এই স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকবার স্কচ গ্রুপকে টাকা দেয়। রেজিস্ট্রেশনের নাম করে 11,26,000 টাকা তারা দিয়েছে 25শে মার্চ 2022 স্কচ গ্রুপকে, ভাউচার নাম্বার 1529। সিএজির কাছ থেকে যে আরটিআই রিপোর্টটা মিস্টার গোস্বামী পেয়েছিলেন, সেখানে সিএজি পরিষ্কারভাবে বলেছে যে ভাউচার নাম্বার 1529 থেকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট আর কর্পোরেশন ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে তারা 11,26,000 টাকা স্কচ গ্রুপকে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। অতএব পশ্চিমবঙ্গ সরকার যে কটা অ্যাওয়ার্ড পায় সব পয়সা দিয়ে অ্যাওয়ার্ড পায়। তো বিধানসভায় যিনি প্রতিমন্ত্রী আছেন, অর্থমন্ত্রী, ফিনান্স ডিপার্টমেন্টের যিনি এমওএস আছেন মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, তিনি আমাকে বলছেন না তুমি প্রমাণ দাও। আর আমি তো ভাউচার নাম্বার বলে দিচ্ছি 1529, ডেট বলে দিলাম 25শে মার্চ 2022, ডিপার্টমেন্ট বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন ডিপার্টমেন্ট। এর থেকে বেশি আর কি প্রমাণ দেবো? আপনি বলে সিএজি রিপোর্ট দিয়ে দেবো আপনাদেরকে?